কোচিং এর পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হলো টিকে ত্রিকুলি আপডেটে। যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে হবে কি, আপনারা মূলত কোচিং এ বসে সরাসরি যে ক্লাসগুলো দেখলেন ওই ক্লাসগুলো হয়তো বাসায় গিয়ে একটু দুর্বল হয়ে পড়তে পারেন যে স্যার এখানে কি বলছে সেটা আমার মনে নেই, স্যার এখানে কি বলছে সেটা আমার মনে নেই। তো আপনাদের কথাবার্তা চিন্তা করেই তারপরে কিন্তু আমরা এই অনলাইন প্ল্যাটফর্মটা খুলতেছি, যে আপনাদের যেন পরবর্তীতে কোনো কিছুতে যদি মিস্টেক মনে হয়, কোনো কিছু যদি ভুলে যান, সেক্ষেত্রে যেন আপনারা এই ভিডিওটা দেখে উপকৃত হন। তো সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। তো আজকে আমার টপিক হলো, যেহেতু মিডটার্ম চলতেছে এই কারণে আমি এই টপিকটা একটু তাড়াতাড়ি মানে একটু একটার পর একটা সিরিয়ালি না করিয়ে একটু যেগুলো ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখানোর চেষ্টা করতেছি। যেমন আজকে আমি দেখাবো স্টার এন্ড ডেল্টা কানেকশন, যেটা ইলেকট্রিক্যাল সার্কিট 1 এর পঞ্চম অধ্যায়ে আছে। স্টার ডেল্টা কানেকশন বলতে যে স্টার ডেল্টা কানেকশন গুলো খুবই ক্রিটিক্যাল হয়, আমরা কারেন্ট করবার পথ বুঝতে পারি না, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, স্টারের কানেকশন থাকলে ওইটা যদি ডেল্টা নিয়ে নেই তাহলে খুব ইজি হয়ে যায় কাজ, অথবা ডেল্টা কানেকশন থাকলে সেটাকে যদি স্টারে নিয়ে নেই তাহলেও খুব ইজি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কি করব যে স্টারে যদি সংযোগ থাকে সেটাকে কিভাবে ডেল্টায় নিব, ডেল্টায় যদি সংযুক্ত থাকে সেটাকে কিভাবে স্টারে নিব, সেই ব্যাপারটা আমাদের একটু মাথায় রাখতে হবে সূত্র অনুযায়ী। সূত্রটা ইজি, একটা সূত্র পারলে আপনি সব সূত্র পারবেন। দেখি আমরা সর্বপ্রথম ফার্স্টে ফর্ম দেখেন, স্টার মানে তারা, স্টার সংযোগের মতো, স্টার মানে কি এইগুলোর চেষ্টা করে নাকি, মোটামুটি এই সংযোগটা এই স্টার সংযোগের মতো হইছে না, এইটাকে আমরা বলি স্টার। আর ডেল বলতে পরিবর্তনশীল ডেল্টা, এই ডেল সংযোগকে বোঝায়। তাহলে দেখেন দুইটাই কিন্তু স্টার সংযোগ স্টারের মতোই দেখতে, ডেল্টা সংযোগ ডেল্টার মতোই দেখতে, ডেলের মতোই দেখতে, এই কারণে এটার নাম হলো স্টার ডেল্টা। দেখি প্রথমে আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স আছে, একটা স্টার সংযোগে তিনটা রেজিস্ট্যান্স আছে, R1 মানে RA RB এবং RC, তিনটা রেজিস্ট্যান্স আছে। এখন দেখেন এই রেজিস্ট্যান্স তিনটারে বাদ করে আমি যদি ডেল্টা নিতে চাই, সেই ক্ষেত্রে করণীয় কি, সেই ক্ষেত্রে করণীয় দেখেন আমরা এইখান থেকে একটা টান দিয়ে কি করতে পারি, একটা রেজিস্ট্যান্স বসাইতে পারি, এইখান থেকে টান দিয়ে আমরা একটা রেজিস্ট্যান্স বসাইতে পারি এবং এইখান থেকে টান দিয়ে আমরা একটা রেজিস্ট্যান্স বসাইতে পারি। দেখেন তো ওই যে এই স্টার যে সংযোগটা ছিল সেটা কি এখন ডেল্টা সংযোগের মতো হয়ে গেছে না, স্টার যে সংযোগটা ছিল সেটা ডেল্টা, অর্থাৎ এই যে ডেল্টায় আমরা রূপান্তর করব, এটা আমরা কিভাবে করব, দেখেন আমাদের এই A থেকে B পর্যন্ত রেজিস্ট্যান্সটা আছে, দেখেন এই রেজিস্ট্যান্সটা টানছি, সেটা আমরা রেজিস্ট্যান্সের নাম দিলাম RAB। আর AB আমরা কিভাবে পাবো, দেখেন পাওয়ার সিস্টেম হইল একটা সার্কেল সবসময় সমান থাকবে। কোন সার্কেলটা সমান থাকবে, যে সার্কেলটা সমান থাকে সেটা হলো যে তিনটা যে ই আছে, প্রথমে R A RB, অর্থাৎ RA এবং RB এর প্রথমে গুণ করব প্লাস এইভাবে যান RA RB RB RC RC RA RA RB RA RB, তারপরে RB RC RB RC প্লাস তারপরে কি RC RA RC RA। এটা আপনি যে রেজিস্ট্যান্স নির্ণয় করেন না কেন, এই A পয়েন্টের অর্থাৎ এই যে A থেকে B পর্যন্ত নির্ণয় করেন অথবা B থেকে C পর্যন্ত নির্ণয় করেন, C থেকে A পর্যন্ত নির্ণয় করেন, উপরে এইটা আপনার কনস্ট্যান্টলি থাকবে কি RA RB প্লাস RB RC প্লাস RC RA, এই যে থাকবে মানে তিনটা যে থাকবে, অর্থাৎ 5 6 এবং 3 থাকলো, তাহলে আমরা কি করব 5 * 6 প্লাস 6 * 3 প্লাস 3 * 5, এভাবে আর কি 5 * 6 6 * 3 3 * 5, এইভাবে আমাদের সব সময় থাকবে। তো যদি থাকে আমরা বুঝলাম থাকলো, তাহলে নিচে একটা ভাগ হবে, কোনটা ভাগ হবে বলেন, দেখেন এই যে এই থেকে এই পর্যন্ত যে সংযোগ করলাম, এখন স্টারের দুইটা রেজিস্ট্যান্স কিন্তু এইটার সাথে কানেক্টেড, এই একটা, অর্থাৎ কি স্টারের কোনটা কানেক্টেড আছে, স্টারের কানেক্টেড কিন্তু আছে আমার এই রেজিস্ট্যান্সটা আর হলো এই রেজিস্ট্যান্সটা, এরা কিন্তু কানেক্টেড আছে নাকি, তাহলে RC এবং RA কানেক্টেড আছে, বাকি আছে কোনটা RB, যেইটা বাকি থাকবে এভাবে ওইটাকে আপনি নিচে দিয়ে দেবেন RB। তাহলে RAB বুঝলাম, যদি BC দেখি RBC, অর্থাৎ এই যে B থেকে C পর্যন্ত যে রেজিস্ট্যান্সটা আছে এটা আপনি কিভাবে পারবেন, দেখেন RB থেকে C পর্যন্ত আমরা কি করতে পারি, প্রথমে আমরা বলছিলাম যে এটা সব সময় সমান থাকবে, অর্থাৎ কি RA RB প্লাস RB RC প্লাস RC RA, এটা সব সময় সমান। এখন
এই যে বি থেকে সি পর্যন্ত টার্ন এর সাথে কানেক্টেড কোনটা, এই আর সি এবং এই আর বি টা বাকি আছে কোনটা, আর এ যেটা বাকি থাকবে সেটা আমি দিতে বলছি, তার মানে ডিভাইডেড বাই কি আর এ। এখন আর বাকি রইল কোনটা, আর এ সি বা সি এ, আর সি এ ইজ ইকুয়াল টু, এখানে বলছিলাম এইটা কিন্তু সমান থাকবে আর এ আর বি প্লাস আর বি আর সি প্লাস আর সি আর এ, এইটা কিন্তু সমান, আর সি আর এ এটা কিন্তু সমান। কিন্তু এখন আমরা কোথায় দিলাম, সি থেকে এ পর্যন্ত, অর্থাৎ এ থেকে সি, সি থেকে এ পর্যন্ত কানেক্টেড কোনটা আছে, আর এ কানেক্টেড আছে আর আর বি কানেক্টেড আছে, এরা কানেক্টেড আছে, তাহলে কানেক্টেড নাই কিন্তু আর সি, তাহলে আমরা কি ডিভাইডেড বাই দিব কি আর সি। এইভাবে আপনি চাইলে এই স্টার কানেকশন থেকে ডেল্টা কানেকশন আপনি নিতে পারেন। এখন এই সূত্রটা কিন্তু আমাদের মনেই রাখতে হবে। এখন আমরা দেখব ডেল্টা থেকে কিভাবে স্টারে নিব, এটা কি ডেল্টা থেকে কিভাবে স্টারে নেওয়া যায়। দেখেন আমরা কিন্তু এই পয়েন্ট থেকে একটা রেজিস্ট্যান্স বের করতে পারি, এই যে এই পয়েন্ট থেকে রেজিস্ট্যান্স বের করতে পারি এবং এই পয়েন্ট থেকে রেজিস্ট্যান্স বের করতে পারি না। এখন এই রেজিস্ট্যান্সের নাম দিলাম আর, এই যে এ পয়েন্ট থেকে যেটা আসবে সেটাকে আমরা দিলাম আর এ, বি পয়েন্ট থেকে যেটা যাবে সেটাকে আর বি এবং সি পয়েন্ট থেকে যেটা যাবে সেটা হলো আর সি। তাহলে আর এ আমি লিখে আনতে পারবো স্টার থেকে ডেল্টা থেকে স্টার নেওয়ার ক্ষেত্রে বুঝছেন। প্রথমে আপনাদের সবসময় মনে রাখতে হবে যে এই যে এই পয়েন্ট, যেই পয়েন্ট থেকে আপনি রেজিস্ট্যান্সটা টানতেছেন, এই যে এই পয়েন্টটাতে কানেক্টেড কয়টা রেজিস্ট্যান্স আছে, দুইটা, এই একটা হলো এই একটা। যারা কানেক্টেড থাকবে তাদের প্রথমে উপরে গুণ দিবেন কি R1 এবং R3 ডিভাইডেড বাই স্টারে যে ডেল্টা যে তিনটা রেজিস্ট্যান্স ছিল, R1 R2 R3 ছিল না, তিনটার যোগফল R1 R2 R3, এটা হলো R3। দেখেন আগেরবার কিন্তু আমাদের কি ছিল, আগেরবার কিন্তু ব্যাপারটা ছিল যে এই সার্কেলটা সব সময় কি ছিল, উপরের আর এ আর বি আর প্লাস আর বি আর সি প্লাস আর সি আর এ এইটা কিন্তু সব সময় সমান থাকবে, এখানে এই নিচের এটা সমান থাকবে, অর্থাৎ তিনটার যোগফল সমান থাকবে R1 প্লাস R2 প্লাস R3। তাহলে R কে নির্ণয় করতে গেলে কানেক্টেড দুইটার গুণফল ডিভাইডেড বাই তিনটা যে রেজিস্ট্যান্স ছিল তিনটার যোগফল। এখন যদি আপনি RB বের করতে চান তখন কি হবে, RB ইজ ইকুয়াল টু, দেখেন এখানে কানেক্টেড আছে কি, কানেক্টেড আছে কিন্তু R1 এবং R2 কানেক্টেড আছে, তাহলে উপরে হবে গুণ R1 R2 ডিভাইডেড বাই কি, আমরা বলছিলাম এই সার্কেলটা সমান R1 প্লাস R2 প্লাস R3। আর বাকি রইল কি, আর বাকি রইল RC। RC যখন নির্ণয় করতে যাব তখন আমাদের কি করতে হবে, RC নির্ণয় করতে গেলে তখন আমাদের ব্যাপারটা হবে যে RC এর সাথে কানেক্টেড যে দুইটা আছে কি কি আছে, R2 এবং R3, ওই দুইটা গুণ হবে R2 গুণ R3 ডিভাইডেড বাই যে তিনটা আছে তাদের যোগফল R1 প্লাস R2 প্লাস R3। এনাফ। তো এই রুলসগুলো যদি মনে রাখতে পারেন তাহলে আমরা ইজিলি এই কঠিন টাইপের ম্যাথগুলো আমরা সমাধান করতে পারবো। দেখি আমরা আসলে এই কঠিন টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি বা সলিউশন করতে পারি। দেখেন আমাদের মূলত এইখানে ডেল্টা কানেকশন আছে কি, ডেল্টা কানেকশন আছে। আমাদের বলছে যে এই A এবং এই B এই দুই শাখার ভিতরে রেজিস্ট্যান্স নির্ণয় করতে বলছে। এখন দেখেন দেখি এইটার সাথে এইটা আমরা মনে করলাম প্যারালাল, তারপরে আবার এর সাথে এই প্যারালাল থাকতেছে, 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 সবই প্যারালাল মনে হইতেছে। আসলে কিছুই না, আমাদের এই সার্কিটটা ইজিলি সলিউশন করতে হবে। দেখেন আমরা দেখতে পাইতেছি এই কানেকশনটা কিন্তু একটা ডেল্টা কানেকশন, এই কানেকশনটা কিন্তু একটা ডেল্টা কানেকশন নাকি। তাহলে ডেল্টা কানেকশন হইলে আমরা মনে করলাম যে এইখান থেকে একটা রেজিস্ট্যান্স নিলাম, এইখান থেকে একটা রেজিস্ট্যান্স নিলাম এবং এইখান থেকে একটা রেজিস্ট্যান্স নিলাম, এটা সংযোগ হয়ে যাবে, ডেল্টা থেকে স্টার নিয়ে নেবেন। এই ডেল্টাকে আপনি এইখান থেকে একটা রেজিস্ট্যান্স নেবেন, এইখান থেকে একটা রেজিস্ট্যান্স নেবেন এবং এইখান থেকে একটা রেজিস্ট্যান্স নেবেন। দেখেন এই যে ডেল্টা সংযোগটা স্টারে রূপান্তরিত হবে। এখন এইটা যদি আপনি সলিউশন করতে পারেন দেখবেন যে আপনার সার্কিট একদম ইজি। কিভাবে আমি সলিউশন করে দেখাই। দেখেন এই ডেল্টা আছে কি 10 আছে 10 আছে 10 আছে, তাহলে আমরা এই যে এই রেজিস্ট্যান্সগুলোর মানও কিন্তু 10 হবে, প্রত্যেকটা মান কিন্তু একই হবে, কারণ কি ডেল্টায় সংযুক্ত তিনটার মানই 10 10 10। আপনি যদি একটা সলিউশন করেন, আমরা যাই ডেল্টা থেকে স্টার সলিউশন করতে, দেখেন এই পয়েন্টের রেজিস্ট্যান্সটাকে আমরা আর এ ধরে নিলাম কি আর এ। এখন এই আর এর মান যাবে, আর বি যদি ধরি সেটাও সেম হবে, আর সি যদি ধরি সেটাও সেম হবে, কারণ কি আমাদের এইখানে প্রত্যেকটা মান আছে 10 10 10। তাহলে আমরা বলতে পারি যে আর এ ইজ ইকুয়াল টু এই পয়েন্টের সাথে কানেক্টেড যে দুইটা থাকবে ওই দুইটার গুণফল আমি বলছিলাম, অর্থাৎ কি 10 10। দেখেন এই পয়েন্টের সাথে কানেক্টেড আছে কত 10 এবং 10 10 10 ডিভাইডেড বাই যে তিনটা কানেক্টেড ছিল তিনটার যোগফল আছে কি 10 10 10 যোগ কি 10 যোগ 10 যোগ হলো 10
এইটা যদি আমরা সলিউশন করি তাইলে আমরা অলমোস্ট 3.33 ওহম রেজিস্ট্যান্স আমরা পাবো। এখন দেখেন যেহেতু আর এ আপনি নির্ণয় করলেন, এখন আরবি যদি নির্ণয় করেন সেটার সাথে কিন্তু কানেক্টেড 10 10 10 ডিভাইডেড বাই 3টার গুণফল, সেখানে কিন্তু সেম রাশি আসবে, অর্থাৎ আরবি মানস সেম। আর সি যদি দেখেন তাহলে এর সাথে কানেক্টেড কি আছে, এই 10 আছে 10 আছে, সেখানেও কিন্তু 10 10 ডিভাইডেড বাই 10 প্লাস 10 প্লাস 10। তাহলে আপনি আর এ বলেন, আরবি বলেন, আরবি সি বলেন, প্রত্যেকটার মান কিন্তু আপনার আসবে 3.33। এখন আমরা আসি এই সংযোগটাতে। এই সংযোগটাতে এই যে এইটার মান আমি দিলাম আর ই আর এফ এবং আর জি, সমস্যা তো নেই। তাহলে আমরা আর ই আর এফ এবং আর জি প্রত্যেকটা মান সমান হবে, কারণ এখানেও 15 আছে, এখানেও 15 আছে এবং এখানেও 15 আছে। যদি আমরা সলিউশন করি তাহলে আমরা একটার মান বের করলেই প্রত্যেকটার মান কিন্তু আগের মতো পেয়ে যাব। তাহলে আমরা কিন্তু বলতে পারি আর ই ইজ ইকুয়াল টু, এটার সাথে কানেক্টেড, এই পয়েন্টে কানেক্টেড আছে দুইটা, কি 15 15। তাহলে আমরা বলতে পারি 15 ইনটু 15 ডিভাইডেড বাই যে তিনটা কানেক্টেড আছে তাদের যোগ, কি 15 যোগ 15 যোগ 15 15 যোগ 15 যোগ 15। এখন এইটা যদি আমরা সলিউশন করি তাহলে অলমোস্ট আমরা যে মানটা পাবো সেটা হলো তাহলে আমরা মূলত এর মান পাচ্ছি হলো 5 ওহম, অর্থাৎ এই রেজিস্ট্যান্সের মানও 5, এই রেজিস্ট্যান্সের মানও 5, এই রেজিস্ট্যান্সের মানও 5। এখন আমরা একটু সার্কিটটারে সহজ রাখি, আমাদের বাদ যাবে কোনটা কোনটা দেখেন, আমাদের এই 10 বাদ যাবে, এই 10 বাদ যাবে, এই 10 বাদ যাবে, হবে আসবে কোনটা, এইটা এইটা এইটা। তাহলে আসছে কি রকম দেখেন সার্কিটটা কি রকম আসছে, এইটা আসবে, এইটা আসবে, এইটা আসবে। তারপরে আমাদের এই তিনটে বাদ হয়ে গেল, এই একটা এই একটা এই একটা। এখন থাকতেছে কোনটা, এই উপর থেকে কিন্তু একটা 5 ওহমের রেজিস্ট্যান্স থাকতেছে নাকি। এখন আমাদের এইখানে আসার পর আমাদের এইটা বাদ হবে, এইটা বাদ হবে এবং এইটা বাদ হবে নাকি। তাহলে আমাদের রেজিস্ট্যান্স থাকতেছে কোনটা, এইখান থেকে এইটার সাথে এই দিকে একটা থাকতেছে, আর হলো এই দিকে একটা থাকতেছে এবং এই দিকে একটা থাকতেছে। এইগুলো আমাদের মূলত সার্কিটটা আসে। যেমন এই যে এই রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্স, এদের মান কত বলছিলাম 3.33, অর্থাৎ এর মান 3.33, এর মান 3.33, এর মান 3.33। তারপর উপরে ছিল 5, এইটার সাথে যে কানেক্টেড এর মান ছিল 5, আর এইটার মান ছিল কত, এইটার মান এবং এইটার মান এইটার মান, এদের মান আমরা সমান বলছিলাম, এর মান পাইছি, অর্থাৎ এই যে এইটার মান পাইছি 5, এর মান পাইছি 5 এবং এর মানও আমরা 5 পাইলাম। এইখানে হলো a এবং এইখানে হলো b শাখা। দেখেন আমরা যদি সলিউশন করি তাহলে এই যে এই থেকে এই পর্যন্ত কারেন্ট প্রবাহের পথ একটাই, মানে এরা আছে কি সিরিজে, সিরিজে থাকার ফলে আমরা যোগ করব 5 আর 5 10 আর 3.3, অর্থাৎ 10 এবং 3.3 অর্থাৎ 13.33 ওহম আমরা রেজিস্ট্যান্স পাবো। এই তিনটার বদলে একটা বানাই দিলাম, এখানে 5 এবং 3.3 এটার বদলে একটা রেজিস্ট্যান্স পাবো কত, 8.33, কত 8.33। এইদিকে একটা রেজিস্ট্যান্স ছিল, এদের সলিউশন করার পর এইদিকে একটা রেজিস্ট্যান্স ছিল কত 3.33 এবং এইদিকে একটা রেজিস্ট্যান্স ছিল হলো 5। এখন দেখেন এদের যদি সলিউশন করি, এরা দুইজন তো প্যারালাল আছে, মাস্ট বি। এখন R3 বা টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করতে হলে আমরা বুঝতে পারতেছি 13.33 এবং 8.33 আছে প্যারালালে, তাহলে আমরা বলতে পারি 13.33 প্যারালাল হলো 8.33। এরা যদি মিলে যদি একটা রেজিস্ট্যান্স হয়ে যায় তারপরে এদের সাথে সম্পূর্ণটা সিরিজে থাকবে, সিরিজে থাকলে আমরা কি করব, যোগ করব, প্লাস 3.33 প্লাস হলো 5। তাহলে অলমোস্ট আমরা এইটাকে যদি সলিউশন করি, সলিউশন করলে আমরা টোটাল রেজিস্ট্যান্স আমরা পাবো মূলত 13.46 ওহম রেজিস্ট্যান্স পাবো, 13.46 ওহম। তো এইভাবে আপনি যদি ম্যাথ করার ব্যাপারগুলো যদি বা সূত্রগুলো যদি আপনি ঠিকঠাক মতো বুঝেন তাহলে আপনি খুব ইজিলি পারবেন। তো আজকে এই পর্যন্ত, সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ।